মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। Sri Aurobindo Institution, ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। মালদার হরিশ্চন্দ্রপুর ব্লকের মশালদহ গ্রামে শিয়ালের আক্রমণে জখম হলেন 13 জন গ্রামবাসী। দিনের আলোয় চাষের জমিতে শিয়ালের এই আক্রমণে আতঙ্কে গ্রাম ছাড়ার পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, আমি ধানের জমিতে ধান কাটছিলাম, দুই ছেলেকে নিয়ে, তো একটা ছাগল ধরতে এসেছিল শিয়ালে ধরতে এসে আমাকে হাঁকাতে যে মানে কি ছেলেকে আক্রমণ করেছে, ওর আঙুল ধরে নিয়েছিল। আমি ও তাড়াহুড়া করে আমি ওকে বাঁচাতে যে আমাকে লাফিয়ে মানে আমার নাক ধরে নিয়েছে। যে ও তো আমাকে বাঁচিয়ে আমাকে অন্য সব ছিল, আরও সব এসেছিল শিয়ালকে মানে মেরে মানে আমি আক্রান্ত হয়ে মানে আমি চলে গেলাম হসপিটাল। শিয়ালের কি খুব বারবারান্ত নাকি এলাকায়? শিয়াল আছে, শিয়াল আক্রমণ করে, খুব ঘোরাফেরা করে শিয়াল আমাদের ওখানে, প্রচুর শিয়াল না? প্রচুর শিয়াল আছে আমাদের বাড়ির পাশে, ওখানে গ্রামের স্কুল গেছে, ওখানে শিয়ালটা আমার পানি দিয়ে গেছে, আমাকে দাঁড়িয়ে গেছে, আমাকে দেখে ওই দাঁড়িয়ে গেছে। তারপর আমি পিছিয়ে হচ্ছি, তো ওই আরও আক্রমণ করতে আসছে আমার কাছে। এখন ছোটো হেঁচে ছিল, এবার আমাকে যখন আক্রমণ করতে তখন কি ছাড়বো, ওকে আক্রমণ করতে গেছি, একবার লেগেছে পায়ে, আগা পায়ে। আবার যখন ওর বিষে যখন ছেপড়ে ফের মারতে যাচ্ছিলাম, আমার উদ্দে এসে ফের চোখে ধরে, মানে চোখটা খবলে ধরে দিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে জখমদের সঙ্গে দেখা করেন স্থানীয় বিধায়ক ও রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, জগন্নাথপুরের কাছে যে ফরেস্ট ভালুকা ফরেস্ট আছে, সেই ফরেস্টের বিরাট একটা ফরেস্টের বাগান আছে, সেখানে শিয়াল থেকে শুরু করে অন্যান্য জীবজন্তুরা থাকে। এখন ঠান্ডার দিনে শিয়ালের উপদ্রবটা বেশি। এই শিয়ালের উপদ্রবের জন্য আমি বিধানসভায় বলেছিলাম, গত 2 বছর আগে বলেছিলাম, সেখানে হরদমনগরের অনেক লোককে কেটেছিল। তারপরে 1 বছর খুব বন্ধ ছিল। আমাদের এখন 3 দিন আগে আমাদের মিলনগড়ের পাশে মাটিয়ারি গ্রাম এবং কাননপাড়া গ্রাম, সেই গ্রামে 13 জনকে একটা শিয়াল কেটেছিল। আমরা তার বাড়ি বাড়ি গেছিলাম, বাড়ি বাড়ি গিয়ে আমরা বলেছিলাম আপনারা কোনো অসুবিধা নাই, আপনাদের চিকিৎসা থেকে শুরু করে সমস্ত রকম আমরা ব্যবস্থা করব, এবং আপনাদের পাশে যে আমাদের সরকার আছে, আমাদের যে মুখ্যমন্ত্রী আছে, আপনাদের সাথে যে মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী আছেন, আপনাদের জন্য সমস্ত রকম চিন্তাভাবনা করবেন। ডিওপিকে আর একবার বলছি, আমাদের মন্ত্রী বীরবাহা হাসদা আছে, বীরবাহা হাসদার সাথে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। Sri Aurobindo Institution, an English medium co-educational school following the ICSE curriculum. From nursery to class 10, we promise a trained teacher for every student. Playway method for kids, audio and video teaching methods, educational quizzes and competitions for academic enhancement, big playground for sports, discipline and moral development, music, dance, drawing and craft work, physical and cultural training. We offer affordable education for everyone. Convenient transportation facility available. Visit us at 54 Barrack Road, Barakpur, near Thopi Ghat bus stop, Kolkata 700120. Contact us at 98366-20567 or 98048-8909. এদিকে বিজেপির দাবি, একটা হচ্ছে যে বর্তমানে যে গাছপালার উপর যে তাণ্ডব চলছে, গাছপালার মাফিয়াদের যেভাবে গাছপালা কেটে বেড়াচ্ছে, তাদের স্বাভাবিক, শিয়ালরা তো নিজে তাণ্ডব বাড়াবে। কিন্তু সেই সময় তিনি বিধানসভাতে কথাটা তুলে থেকে গেলেন, তারপর আর কিন্তু এর কোনো প্রতিকার হলো না। এ কী করে প্রতিকারটা করতে হবে, যে মানুষ, সাধারণ মানুষ যে সুস্থভাবে বাঁচতে হবে, রাত্রেবেলা চলাচল করতে পারবে, সেই প্রতিকার কিন্তু উনি করলেন না। উনি খালি বিধানসভাতে কথাটা তুলেই থেকে গেলেন। আবার সেই তাণ্ডবটা পুনরাবৃত্তি শুরু করেছে শিয়ালরা। তো স্বাভাবিক কথা, এখানটায় বন দপ্তর কী করছে, প্রশাসন কী করছে, এই যেভাবে গাছপালা একের পর এক, গাছপালার যারা মাফিয়ারা আছে তারা একের পর এক বিনা অনুমতিতে গাছ কেটে বেড়াচ্ছেন, তারা কোনো প্রশাসনিকভাবে অনুমতি নিচ্ছেন না। একটি গাছ কাটতে গেলে 2টি গাছ লাগাতে হবে, স্বাভাবিক কাজ। গাছ তো মানুষ কাটছেই,
নিয়ম অনুসারে গাছ কেটে যদি একটি গাছ কাটার পরে দুটো গাছ যদি লাগানো হয়, তাহলে পরে গাছ কাটতেই পারে। কিন্তু এখানে যারা গাছপালার যারা মাফিয়া, তারা কোনো অনুমতি না নিয়ে গাছপালা কাটছেন, ফলে শিয়ালের তাণ্ডবটা বাড়ছে। সেই ক্ষেত্রে কিন্তু প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক যেমন ছড়িয়েছে, তেমনই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয়দের মতে পার্শ্ববর্তী ভালুকার বনাঞ্চল থেকেই শিয়ালের দল গ্রামে ঢুকছে। বন দপ্তরের তরফে দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।